সতী! মহাদেব! 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 প্রভু, 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 আপনি চোখ খুলুন প্রভু। প্রভু, জাগুন প্রভু, আপনার চোখ খুলুন প্রভু। স্বামী, আপনার অর্ধাঙ্গিনীর কষ্টের সমাধান আপনি ছাড়া আর কে করবে বলুন? আমার অনুরোধ স্বীকার করে নিজের চোখ খুলুন প্রভু। প্রভু, স্বামী, প্রভু। পার্বতী, উঠুন পার্বতী, আমার কাছে বসুন। কি হয়েছে পার্বতী? আপনার মন এত বিচলিত কেন? আপনি তো সর্বজ্ঞানী নাথ, আদি থেকে অন্ত পর্যন্ত সবই তো আপনি জানেন, তাও আপনি আমাকে জিজ্ঞেস করছেন। প্রভু, আমার কষ্টের মূলে তো এই স্বপ্ন, যা দেখে আমি বারবার বিচলিত হই। আগুনের লেলিহান শিখায় আমার জ্বলন্ত দেহকে ধারণ করে আপনি রুদ্ররূপে ব্রহ্মাণ্ডে দাঁড়িয়ে আর আমাকে পার্বতী নয় বরং সতী সতী বলে ডাকছিলেন। বলুন স্বামী, কেন এই স্বপ্ন আমি বারবার দেখি? দেবী, আমি আপনাকে আগেও বলেছি, যখন সঠিক সময় আসবে তখন আমি এই স্বপ্নের সত্য আপনাকে অবশ্যই বলবো। প্রভু, আমার ধৈর্যের আর পরীক্ষা নেবেন না প্রভু। আমি এর আগেও বহুবার এই স্বপ্নের বিষয়ে জানতে চেয়েছি, কিন্তু আপনি কখনোই আমার এই সমস্যার সমাধান করেননি। এমন কি সত্য আছে যেটা আপনি আমার থেকে গোপন করছেন? দেবী, আপনার কি আমার কথার উপর সন্দেহ হচ্ছে? ক্ষমা করুন প্রভু, কিন্তু এবার এই স্বপ্নের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বলুন স্বামী, কে এই সতী, আর তার সাথে আপনার কি সম্পর্ক? সব সময় এই প্রশ্নের তীর আমার মনকে ব্যাকুল করে তুলছে। আজ এই সত্য আপনাকে বলতেই হবে প্রভু, না হলে কি দেবী? না হলে আমি আজকের পর আপনাকে কখনো কোনো প্রশ্ন করব না। এই স্বপ্নটা আমাকে যতই দুঃখ দিক না কেন,
দেবী, আমিও আপনাকে দুঃখী দেখতে চাই না। বলুন, আপনি কি জানতে চান? এই দৃশ্য বারবার কেন আমার স্বপ্নে ভেসে আসে প্রভু? সত্যটা কি? এটা কি আমার স্বপ্ন, নাকি শুধুই ভ্রম? সতীর সঙ্গে আপনার কি সম্পর্ক? দেবী, সতীর সঙ্গে আমার সেই সম্পর্ক যা আপনার সঙ্গে। যে সম্পর্ক আমার সঙ্গে? অর্থাৎ? হ্যাঁ উমা, সতী আমার প্রথম স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন? তাহলে স্বপ্নে আমি নিজেকে কেন দেখি? দেবী, আপনি আপনার স্বপ্নে যা কিছু দেখেন তা আপনার পূর্বজন্মের স্মৃতি। আমার পূর্বজন্মের স্মৃতি? হ্যাঁ, সতী অন্য কেউ নয়, বরং আপনি। প্রভু, এই সমস্যা সমাধানের বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। আমার কৌতূহল আরো বেড়েই চলেছে। দেবী, আপনার পূর্বজন্মের সত্য জানার আগে আপনাকে এই ব্রহ্মাণ্ডের আধার শক্তির রহস্যকে বুঝতে হবে। এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের আধার, আদি শক্তি, জীব জড়, প্রাণী প্রকৃতি, আকার প্রকার, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা শক্তির তেজ থেকেই উৎপন্ন হয়েছে। সৃষ্টির সূচনার সময় যখন পৃথিবীতে জল ছাড়া আর কিছুই ছিল না, তখন শুভ এবং অশুভ শক্তি তাদের নিরাকার রূপে সংসারে বিচরণ করত। কিছু সময় পরে অশুভ শক্তির প্রভাবে মধু আর কৈটব নামক দুই অসুরের জন্ম হয়। আদি শক্তির সহায়তায় নারায়ণ ওদের সংহার করেছিলেন। আর আদি শক্তি ওদের খণ্ডিত শরীর দ্বারা ধরিত্রীর নির্মাণ করলেন। আর এইভাবে জলে ভরা সংসারে পৃথিবীর নির্মাণ হয়। আদি শক্তি হল এই সংসারের মূল আধার। এই সংসারের মূল আধার? এটা কি করে সম্ভব প্রভু? শক্তি ধারণকারী হলেন আপনি, শক্তিকে ভালোবেসেছেন আপনি, এমনকি শক্তি স্বামী হিসেবে আপনাকেই লাভ করেছে। তাহলে আধার কে? শক্তি নাকি আপনি? দেবী, আমি শক্তিকে ধারণ করি না, বরং শক্তি আমায় ধারণ করেন। শক্তি ছাড়া এই শিবও সবের সমান। যখন শক্তি আমায় ধারণ করেন তখনই আমি শিব হই, তখনই সৃজনশীল হই, আবার তখনই আমি বিধ্বংসী হই। অর্থাৎ এই সংসারে শক্তিই সর্বশ্রেষ্ঠ? বিষয়টা সর্বশ্রেষ্ঠ হওয়ার নয়, বরং সংযোগ আর একে অপরের পরিপূরক হওয়ার। নারী এবং পুরুষ, শিব আর শক্তি দুজনে মিলেই এই সংসারকে সঞ্চালনা করেন।
নারী এক কল্পবৃক্ষের ন্যায় এই সংসারের মঙ্গল করেন, আর পুরুষ তার পোষণ এবং সুরক্ষা। একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্বই নেই। স্বামী, আদিশক্তির রহস্য আমি বুঝেছি, কিন্তু এই সব কিছুর সঙ্গে সতীর কি সম্পর্ক? এটা সেই সময়কার কথা যখন অসুরদের আতঙ্কে পৃথিবীতে হাহাকার সৃষ্টি হয়েছিল। তখন আদিশক্তি অনেক অসুরদের, মহিষাসুর, রক্তবীজ, চণ্ডমুণ্ড, শুম্ভ নিশুম্ভ আদিকে বধ করে এই সংসারকে পাপমুক্ত করেছিলেন। তারপর এমন এক সময় আসে যখন আদিশক্তি এই পৃথিবীকে অসুর মুক্ত করেছিলেন, আর যারা বেঁচে গিয়েছিল তারা পাতাল লোকে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিল। এরপর মানুষের বিকাশ দ্রুত ঘটতে লাগল, আর সমগ্র সংসারে মানুষের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ করতে ব্রহ্মার পুত্র দক্ষকে মানুষদের রাজা বানানো হলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দক্ষের অহংকার এতটাই বেড়ে গেল যে সে নারী শক্তিকে সম্পূর্ণ অস্বীকার করল। প্রজাপতি দক্ষের জয়! 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 মাননীয় সভাসদগণ, আমার শাসিত এই সংসারে প্রত্যেক প্রাণী দুই প্রকারের, নারী আর পুরুষ। কিন্তু এই দুজনের মধ্যে শ্রেষ্ঠকে, এর উত্তর এরা দুজনের কেউই দিতে পারেনি। আমি প্রজাপতি দক্ষ আজ যে নিয়ম বানাতে চলেছি তা আমাদের সমাজের ভিত হয়ে উঠবে। আমি ঘোষণা করছি যে এই সংসারে পুরুষ নারীর থেকে শ্রেষ্ঠ। পুরুষ অধিক বুদ্ধিমান, পুরুষ শক্তিশালী, আর নারী দুর্বল, অবলা। নারীর জীবন পুরুষের অধীনস্থ। পুরুষের ইচ্ছা অনুযায়ী নারীর বাঁচা উচিত, তাতেই নারীর সম্মান, আর তাতেই নারীর কল্যাণ। আমি আজই আমার প্রজাদের আদেশ দিচ্ছি যে সে যেন সকল কার্যে আর সকল সামাজিক ব্যবস্থায় পুরুষকেই প্রাধান্য দেয়। অহংকারের বশে প্রজাপতি দক্ষ এটা ভুলে গিয়েছিলেন যে নারী হলো জননী আর পালকও, আর এই সংসারে নারী শক্তিকে অস্বীকার করা অসম্ভব। আদিশক্তি দক্ষের এই অহংকার দেখে বুঝলেন যে তার এই অহংকার আসরিক প্রবৃত্তির থেকে অনেক বেশি ক্ষতিকর, আর এই অহংকারের সংহার অতি আবশ্যক। সৌভাগ্যবতী তুমি যে তুমি দক্ষের পরিবারে জন্মগ্রহণ করেছ। আমার অংশ তুমি, সেই জন্য এই সংসারে তুমি দাক্ষায়ণী নামে পরিচিত হবে। তোমার আরো একটি নাম হবে সতী। সতী। মহাদেব, যদি দক্ষ নারীর বিরুদ্ধে ছিলেন তাহলে ওনার গৃহে জন্মগ্রহণ করা কন্যার কি হয়েছিল? পার্বতী,
অন্য কোনো কারণে আসা পরিবর্তন স্বল্পস্থায়ী হয়ে থাকে। একজন কন্যা সন্তানকেই তার পিতা সবচেয়ে বেশি ভালোবাসে, আর এক কন্যাই তার পিতাকে সবকিছুতে মানিয়ে নিতে পারে। তাহলে দেবী সতী নিজের পিতা দক্ষকে কিভাবে বুঝিয়েছিলেন? আমি প্রসন্ন হয়েছি যে আমার বানানো নিয়ম অনুযায়ী এই সংসারের নারীরা পুরুষের অধীনস্থ হতে সম্মত হয়েছে। আর তা হবে নাই বা কেন? পুরুষই তো একজন নারীর ভরণ পোষণ করে, আর পুরুষের সাহায্য ছাড়া একজন নারীর কোনো অস্তিত্বই নেই। না পিতা, আপনার এই ধারণা ভুল বাবা। নারী স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন, পুরুষের ছায়া নয়, তার সহগামী। তাই তো নারীকে শাস্ত্রে অর্ধাঙ্গিনী বলা হয়। নারী পুরুষের তুলনায় কোনো অংশে কম নয়। মা সতী, তুমি এখনো অবোধ। তোমার দুর্বলতার বোধ এখনো হয়নি। নারী পুরুষেরও জননী, তাহলে নারী পুরুষের থেকে কিভাবে দুর্বল হতে পারে পিতা? এটাই প্রকৃতির নিয়ম। সেই বিচারই তো যোগ্য পিতা। যদি নারী দুর্বল হয়, তাহলে প্রকৃতি বংশবৃদ্ধির জন্য নারীকেই কেন নির্বাচন করে, আর পুরুষকে এই আশীর্বাদ থেকে বঞ্চিত কেন রেখেছে? সতী, তুমি এই বিষয়ে কিছুই বোঝো না, আর না এই বিষয়ে তর্কের কোনো স্থান আছে। তুমি মৌন থাকো। আমার বানানো নিয়ম অটল। দক্ষের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে সতীর কথা বুঝতে পারেননি। তারপর আদি শক্তি সংসারে লীলা করার জন্য দ্বিতীয় পথ বেছে নেন। সেই পথ কি ছিল প্রভু? যে বলেছে সে সত্যই বলেছে। যে রূপের জৌলুসে তপস্যা আর ব্রহ্মচর্যের চোখ ধাঁধিয়েই যায়। কোন ধরনের যোগী তুমি শিব? তোমার সাধনা এই নশ্বর যৌবনের সামনে নতজানু হয়েই গেল। পিতা, পিতা, আপনি এটা কি বলছেন? শান্ত হও। আমি তোমার সঙ্গে কথা বলছি না সতী। আমি তোমার এই মহাদেবের সঙ্গে কথা বলছি। বলো শিব, ব্রহ্মচর্য ত্যাগ করে এবার তুমি গার্হস্থ্য জীবনযাপন করতে চলেছ। ভরণ পোষণ কিভাবে করবে তুমি তোমার স্ত্রীর? তোমার তো না মাথার ওপর ছাদ আছে, না পরিধানের জন্য বস্ত্র। যার সঙ্গী সাথী হলো ভূত আর পিশাচ, সে কিভাবে নিজের স্ত্রীর
ভরণ পোষণ করবে? যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই, যাকে তুমি বড়মাল্য পরিয়ে এনেছ, যার স্বামী হয়েছ, সে তোমার মতো ভবঘুরে জীবনে অভ্যস্ত নয়। সে একজন রাজকুমারী, রাজকীয় ঐশ্বর্যে লালিত পালিত হয়েছে সে। থামুন পিতা, আমি রাজকুমারী ছিলাম, কিন্তু এখন আমি মহাদেবের অর্ধাঙ্গিনী। মহাদেবের ঘোর তপস্যা করে ওনাকে আমি স্বামী হিসেবে পেয়েছি, আর এই সৌভাগ্যের সম্মুখে এই সংসারের সব সুখ তুচ্ছ পিতা। এ তুমি কি বলছো সতী? তোমার এই অঘরী স্বামীর সামনে তোমার পিতার দেওয়া ঐশ্বর্য তোমার কাছে নগণ্য? না পিতা, এই সকল ঐশ্বর্য কেবলমাত্র পার্থিব সুখ প্রদান করে। আপনি আর এই রাজমহল আমার অতীত, কিন্তু আমার ভবিষ্যৎ কেবলমাত্র আমার মহাদেব। উনিই আমার সব, আর ওনার দ্বারাই আমি পূর্ণ হই পিতা। আমি শুধুমাত্র তোমার অতীত নই সতী, তোমার সম্পূর্ণ অস্তিত্ব আমি। মনে রেখো, জন্মদাতার স্থান ওই ঈশ্বরের থেকেও বড়। সর্বশ্রেষ্ঠ আর সদা পূজনীয় কেবলমাত্র জন্মদাতাই হয়। দক্ষ, সর্বশ্রেষ্ঠ আর সদা পূজনীয় শুধুমাত্র শক্তি হয়ে থাকে। আমরা সবাই, এমনকি আপনিও, তারই তো সৃষ্টি। তা তো কেবল মাধ্যম মাত্র। আরম্ভ তো পুরুষই শিব, আর তোমার জ্ঞানের প্রয়োজন আমার নেই শিব। শক্তি হলো আদি, শক্তি আরম্ভ এবং শেষও হলো শক্তি। শক্তি হলো জননী আর শক্তি হলো রক্ষক। সর্বশক্তিমান শুধুমাত্র শক্তি। এটা না তোমার জ্ঞানের গুরুকুল, আর না এটা তোমার শ্মশান, আর না তোমার শিষ্য হওয়ার আমার কোনো অভিলাষা আছে। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এই রাজসভার সীমা লঙ্ঘন করার দুঃসাহস দেখিও না। আমিও দেখছি তুমি কতদিন বসবাস করতে পারো এই অঘরীর সঙ্গে। এই ঘটনার পরে সতী আমার সঙ্গে কৈলাসে চলে আসেন, আর আমরা সুখে সংসার করতে শুরু করি। কিন্তু দক্ষ তার অহংকারের বশে এটা সহ্য করতে পারছিল না যে তার কন্যা তার আদেশকে অস্বীকার করে আনন্দে আর সুখে শান্তিতে কিভাবে জীবন অতিবাহিত করতে পারে। মহাদেব, পিতা মহাযজ্ঞের আয়োজন করেছেন।
যেখানে সমস্ত দেবতাগণ, ঋষিগণ, যক্ষ, গন্ধর্ব সবাইকে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করেছেন। আমিও আপনার সঙ্গে ওই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে চাই। চলুন প্রভু। না দেবী, দক্ষ এই মহাযজ্ঞে না আমাকে আর না আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। আর এমন স্থানে কখনোই যাওয়া উচিত নয় যেখানকার আমন্ত্রণ আপনি পাননি। একজন কন্যার নিজ গৃহে যাওয়ার জন্য আমন্ত্রণের কি প্রয়োজন প্রভু? সে তো নিজের গৃহে যে কোনো সময় যেতে পারে। সত্য বলেছেন আপনি, কিন্তু আপনি আপনার পিতার অভিসন্ধিকে বুঝতে পারছেন না। যদি আপনি সেখানে যান তাহলে আপনার অপমানও হতে পারে, আর আমার অর্ধাঙ্গিনী হওয়ার সুবাদে আপনার অপমান মানে আমারও অপমান। কিন্তু ওই মহাযজ্ঞে আমাদের অনুপস্থিতিও অপমানের সমান হবে মহাদেব। সেই অপমান কি করে সহ্য করব? না দেবী, আমি আপনাকে ওই মহাযজ্ঞে যাওয়ার অনুমতি দিতে পারবো না। মহাদেব, আমি কেবলমাত্র আপনার অর্ধাঙ্গিনী নই, বরং এই সংসারের রক্ষাকর্তাও আমি। আমার জন্ম দক্ষের গৃহে এক উদ্দেশ্য পূরণের জন্য হয়েছিল। সেই জন্য আমার ওই যজ্ঞে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আমাকে ওই যজ্ঞে যাওয়ার অনুমতি না দেন, তাহলে আপনিও ওই অহংকারী প্রজাপতি দক্ষের চিন্তাধারাকেই সমর্থন করেন, যিনি নারী শক্তিকে পুরুষের অধীন বলে মনে করেন। সত্যি মা আমার, কেমন আছো তুমি? সত্যি তুমি এখানে? আমার অত্যন্ত দুঃখ হচ্ছে যে তুমি একাই এসেছো। কোথায় তোমার সেই ভণ্ড মহাদেব? পিতা, দয়া করে কোনো অনুচিত কথা বলবেন না। বিনা আমন্ত্রণে উনি আসতে রাজি হননি। আর তুমি চলে এলে বিনা আমন্ত্রণেই? এতটুকুও লজ্জা হলো না তোমার? নিজের পিতার গৃহে আসতে কিসের লজ্জা পিতা? অর্থাৎ তুমি আরো একবার তোমার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে এখানে এসেছো। আজ তুমি এটা প্রমাণ করে দিলে যে তোমাকে জন্ম দেওয়া আমাদের জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমাদের ইচ্ছার বিরুদ্ধে তুমি বিবাহ করেছো, আর আমার মর্যাদার আহুতি তুমি অগ্নিতে দিয়েছো। আর এখন নিজের স্বামীকে ছাড়া তুমি এখানে চলে এলে বিনা আমন্ত্রণেই।
ভালোবাসা তো লজ্জা আর স্বীকৃতির ঊর্ধ্বে পিতা। আমি তো আপনার আর মাতার ভালোবাসার জন্য এখানে ছুটে এসেছি। দয়া করে এটা আমার ঔদ্ধত্য ভেবে আমাকে অপমান করবেন না। মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না সতী। সত্য বলছো না কেন? ওই অঘরী ভণ্ড যে শিবকে তুমি বিবাহ করেছিলে, যে ভুল তুমি করেছিলে তার বোধ তোমার হয়েছে, আর সেই জন্যই আজ তাকে ছাড়াই তুমি এখানে এসেছো। তুমি কি ভেবেছিলে আমি পুনরায় তোমাকে সেই বৈভব আর সুখ প্রদান করব? জাগে করতাম? কখনোই নয়। ভুল ভেবেছো তুমি। ভুল তো আপনি করেছেন পিতা, আমার মহাদেবকে, আমার আরাধ্যকে অপমান করে। আমি আমার মহাদেবের সঙ্গে কোনো মহলের নয়, সম্পূর্ণ কৈলাসের অধিপতি। আপনার দেওয়া সুখ আর ঐশ্বর্য আমার মহাদেবের দেওয়া ভালোবাসা আর সম্মানের সম্মুখে এতটুকু কণা সমতুল্য নয়। তাহলে কেন এসেছো এখানে? আমি তোমাকে সেই দিনই মৃত ভেবে নিয়েছিলাম, যেদিন তুমি ওই অঘরীর সঙ্গে এসে আমাকে অপমানিত করে চলে গিয়েছিলে। আমার আর এই যজ্ঞস্থলের তোমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তো শুধুমাত্র আমারই আছে পিতা। হয়তো এই যজ্ঞের উদ্দেশ্যই হলাম আমি, আর আজ আপনার এই চোখের ওপর থেকে এই অহংকারের পর্দাকে সরিয়ে আরো একটা সত্য বলতে চাই। আমাকে জন্ম দেওয়া আপনার হাতে ছিল না পিতা, এটা আমার সিদ্ধান্ত। আমি স্বেচ্ছায় আপনার কন্যা রূপে জন্ম নিয়েছি, কিন্তু এখন আপনার দেওয়া এই মিথ্যা পরিচয়ের আমার কোনো প্রয়োজন নেই পিতা। আর আপনার দেওয়া এই নশ্বর শরীরেরও কোনো প্রয়োজন নেই আমার। তাই আজ আপনার এই মহাযজ্ঞের অগ্নিকুণ্ডে মহা আহুতি হবে। আপনার মহাযজ্ঞ এবার আমার শিবের দেওয়া আহুতিতেই আরম্ভ হবে আর শেষও হবে। হে অগ্নি দেবতা, আমি মহাদেব পত্নী সতী আপনাকে আহ্বান জানাচ্ছি। দয়া করে আমাকে আপনার মধ্যে সমাহিত করুন, যাতে আমি এই অহংকারী দক্ষের দেওয়া শরীর থেকে মুক্তি লাভ করতে পারি। এইভাবে নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতী, অর্থাৎ তিনি নিজেই নিজেকে আগুনে সমর্পণ করেন।
কিন্তু প্রভু, আত্মদহনের দ্বারা কিভাবে সতী দক্ষের অহংকার বিনষ্ট করল? সতী! আপনার জটা থেকে জন্ম নেওয়া আপনার ভৈরব আমি বীরভদ্র আপনাকে প্রণাম জানাই। আজ্ঞা করুন মহাদেব। বীরভদ্র, দক্ষের ওই যজ্ঞ ভঙ্গ করে দাও, ওর বধ করে ওর অহংকারকে দমন করো, এমন মৃত্যু তাণ্ডব করো যাতে এই ত্রিলোকে হাহাকারের সৃষ্টি হয়। যাও বীরভদ্র, ওর সর্বনাশ করে দাও। যাও। কে তুমি? আমি তোমার সর্বনাশ দক্ষ, তোমায় তোমার পাপের শাস্তি দিতে এসেছি। তুমি এক নারীর অপমান করে স্বয়ং আদি শক্তি মহেশ্বরীকে অপমান করেছ, সেই শক্তি যাই সমগ্র সংসারকে চালনা করে, সেই শক্তি যেই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, সেই শক্তি যে পুরুষকে জন্ম দেয়। তুমি এটা কিভাবে ভাবলে যে পুরুষ নারীর স্বামী হতে পারে সে কেবলই তার সহায়ক এবং রক্ষক?
মহাদেব, আপনার কাছে বিনম্র নিবেদন, আপনার ক্রোধ আপনি সংবরণ করুন মহাদেব। দেখুন কি প্রলয়ঙ্কারী দৃশ্য, সংহার, শুধু সংহার। ক্রোধ সংবরণ করুন মহাদেব, শান্ত হন, নয়তো এই সৃষ্টির বিনাশ হয়ে যাবে। আর দেবী সতীর বলিদান ব্যর্থ হয়ে যাবে। সত্যি সত্যি আমার সত্যি হে জগৎ জননী, দর্শন দিন মাতা, আর এই সংকটের সমাধান করুন।